ফুটবলের ঈশ্বর শব্দটি প্রায়শই কিংবদন্তি খেলোয়াড়দের বোঝাতে ব্যবহৃত হয়, যেখানে কোনো একক সর্বজনীন সম্মত ব্যক্তি নেই। পেলে, দিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসিকে প্রায়শই প্রতিযোগী হিসাবে উল্লেখ করা হয়, প্রত্যেকেরই তাদের কৃতিত্ব, দক্ষতা এবং খেলার উপর প্রভাবের উপর ভিত্তি করে শক্তিশালী দাবি রয়েছে। কেউ কেউ পেলেকে ফুটবলের রাজা এবং গোট বলে মনে করেন, অন্যরা ম্যারাডোনাকে তার কিংবদন্তি মর্যাদা এবং বিতর্কিত হ্যান্ড অফ গড গোলের জন্য চ্যাম্পিয়ন করেন। অতি সম্প্রতি, লিওনেল মেসিও শিরোনামের একটি শক্তিশালী প্রতিযোগী হিসাবে ব্যাপকভাবে স্বীকৃত হয়েছেন, কেউ কেউ তাকে সকারের ঈশ্বর বলেও অভিহিত করেছেন। শেষ পর্যন্ত, এটি ব্যক্তিগত মতামতের বিষয় এবং একজন খেলোয়াড়ের উত্তরাধিকারের কোন দিকগুলি ভক্তদের কাছে সবচেয়ে বেশি অনুরণিত হয়। এই ভিডিওটি লিওনেল মেসির সেরা কিছু মুহূর্ত দেখায়, যাকে প্রায়ই ফুটবলের ঈশ্বর বলা হয়। এখানে প্রতিটি খেলোয়াড়ের আরও বিশদ বিবরণ রয়েছে। 1. পেলে, অ্যাডসন আর্নতেস ডো নাসিমেন্তো, পেলে নামে পরিচিত, একজন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি যিনি প্রায়শই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হন। তিনি ব্রাজিলের সাথে 3টি বিশ্বকাপ 1958, 1962 এবং 1970 জিতেছেন এবং ক্যারিয়ারে 1000-এর বেশি গোল করেছেন। 2. দিয়েগো ম্যারাডোনা, একজন আর্জেন্টিনার আইকন, ম্যারাডোনা তার অবিশ্বাস্য ড্রিবলিং দক্ষতা এবং প্লেমেকিং ক্ষমতার জন্য বিখ্যাত। 1986 বিশ্বকাপে তার হ্যান্ড অফ গড গোলটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এবং বিতর্কিত মুহূর্ত। এবং 3. লিওনেল মেসি, একজন আর্জেন্টাইন সুপারস্টার, মেসি তার ব্যতিক্রমী ড্রিবলিং, প্লেমেকিং এবং গোল করার জন্য পরিচিত। তিনি রেকর্ড ব্রেকিং 7টি ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন এবং 2022 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে জয়ের দিকে নিয়ে গেছেন।